হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডিশ বাংলা ইউটিউব চ্যানেল অ্যান্ড ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে দেখাবো আমরা কিভাবে অনলাইনে ওবিসি সার্টিফিকেট আপনারা আবেদন করবেন। অর্থাৎ ওবিসি সার্টিফিকেট আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস দিতে হবে বা কিভাবে ফর্মটা ফিল আপ করবেন বা কোথায় জমা দেবেন, সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক কিংবা টেলিগ্রাম লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা জয়েন করতে পারবেন এবং আপনাদের সমস্যাগুলো অবশ্যই আমাদের জানাতে পারবেন। আর যদি চ্যানেলটিকে কেউ এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ যাচ্ছে। তো যাই হোক, আপনারা গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর আপনারা ওবিসি সার্টিফিকেট লিখে সার্চ করতে পারেন কিংবা এসসি সার্টিফিকেট লিখে সার্চ করতে পারেন। যাই করুন না কেন, কাস্ট সার্টিফিকেট সাইটটা কিন্তু একই, সেখান থেকে আপনাদের ডিফারেন্স সাইডে যেতে হবে। তো জাস্ট আপনারা ওবিসি সার্টিফিকেট লিখে সার্চ করবেন, করার পর এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তো ইন্টারফেস শো হওয়ার পর আপনারা দেখলেন অ্যাপ্লিকেশন বলে একটা অপশন বা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। জাস্ট ওখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখানে আপনাদের স্টেটটা সিলেক্ট করা থাকবে, ডিস্ট্রিক্টটা আপনারা যে ডিস্ট্রিক্টে হোক না কেন সেই ডিস্ট্রিক্টটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে কোন আন্ডারে ব্লক বা জিপিটা কোথাকার, এবং আপনারা ওবিসি সার্টিফিকেট করলে ওবিসি এ না বি সিলেক্ট করার পর আপনারা কোন কাস্টের ওবিসি পড়ছেন, অর্থাৎ পাইক মুসলিম, কেউ যদি খান মুসলিম হন তাহলে খান মুসলিম। তারপরে নাম, বাবার নাম, মোবাইল নম্বরটি এখানে ইনপুট করে দেবেন। তো বন্ধুরা, খুব ভিডিওটি লম্বা করব না, আপনাদের জন্য ভিডিওটি খুব ছোট্ট বানাবো, তাই প্রত্যেকে ভিডিওটি দেখে আপনারা কিন্তু বাড়িতে বসে ওবিসি সার্টিফিকেটের অনলাইনটা করে নিতে পারবেন। তো এখানে মোবাইল নম্বর দেওয়ার পর জাস্ট আপনারা আধার কার্ড নম্বরটাও বসিয়ে দেবেন। তো আধার কার্ড নম্বর বসিয়ে দিয়ে আপনার আধার কার্ডে বা জন্ম সার্টিফিকেটে যেমন ডেট অফ বার্থটা থাকবে, এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর প্লেস অফ বার্থের জায়গায় ওয়েস্ট বেঙ্গল থাকবে, ডিস্ট্রিক্ট সাউথ 24 পরগনা থাকবে, ফুড স্টেশন আপনাদের যাই হোক সেটাই দিয়ে দেবেন এবং ভিলেজ যেটা হোক সেটা আপনারা দিয়ে দেবেন। তো এটা আপনাদের ব্যাপার, আমি একটা ফর্ম নিয়ে ফিল আপ করে দেখিয়েছি। তো তারপরে অ্যাড্রেসের জায়গা, অ্যাড্রেসটা যেমন আছে তেমন অ্যাড্রেসটি ফিল আপ করে দেবেন। তো অ্যাড্রেস ফিল আপ করার পর আপনারা ন্যাশনালিটি, রিলিজিয়ন, জেন্ডার এই জায়গাতে আপনারা ফিল করে দেবেন। অর্থাৎ আপনাদের ন্যাশনাল ইন্ডিয়ান সিলেক্ট করা থাকবে। আপনারা যদি রিলিজিয়ন হিন্দু মুসলিম কেউ আলাদা ডিফারেন্স হয়ে থাকে, তো সেখান থেকে এটা আপনারা ফিল আপ করে নেবেন। তো ইসলাম এবং জেন্ডার মেল ফিমেল করে নেবেন। তো মেল ফিমেল করার পর যার রক্তের সম্পর্ক দিয়ে কাজ করছেন, অর্থাৎ যার ওবিসি সার্টিফিকেট করছেন তার ফ্যামিলিতে যার আছে তার নামটা ঠিক এই জায়গাতে 13 নম্বর কলমে বসিয়ে দেবেন। ব্লাড রিলেশন ডিটেলস, অর্থাৎ তার ডিটেলসটা সমস্ত কিছু বসিয়ে দেবেন। তার সার্টিফিকেট নম্বর, সার্টিফিকেটটা কোন তারিখে ইস্যু হয়েছে, কে এবং কোথা থেকে ইস্যু হয়েছে, সমস্তটা বসিয়ে দেবেন। এবং দুজন প্রতিবেশীর কিন্তু নাম এখানে ইনপুট করতে হবে। তো আমিও দুজন ইনপুট করে দিচ্ছি, অর্থাৎ আপনার যেটা সেটা আলাদা টাইটেলে হলেও হতে পারে। এখান থেকে দুজনের নাম আপনারা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর কিছুই করতে হবে না, জাস্ট একদম সকলের শেষ চলে যাবেন এবং সেভ অ্যান্ড কন্টিনিউ করে নেওয়ার আগে একবার ফর্মটা আপনারা ভালো করে দেখে নিন। কারণ ফর্মটি না দেখে যদি সাবমিট করে দেন তাহলে কিন্তু এডিট করার কিছুই থাকবে না। সেই জন্য প্রত্যেকেই বলবো আপনারা ভালো করে লক্ষ্য করেন। লক্ষ্য করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেবেন। দেওয়ার পর ওবিসিদের ক্ষেত্রে জাস্ট এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখান থেকে পেরেন্ট ডিটেলস, অর্থাৎ পেরেন্টস যদি সার্ভিস হয়ে থাকে তাহলে এখান থেকে সার্ভিস করে, যদি কিছু না হয়ে থাকে নান অফ অ্যাবাভ করে দেবেন। মায়ে যদি চাকরি করে তাহলে মার জায়গাতেও সেম করবেন। মা যদি কিছু না করে থাকে তাহলে জাস্ট শুধু নান অফ অ্যাবাভ, আর কিছুই করতে হবে না। শুধু আপনাদের এইটুকু করার পর আপনার কন্টিনিউ করে ওকে করে দেবেন। তো এটা কিন্তু কোনোদিন এডিট করা যাবে না, সংশোধন করা যাবে না। সেক্ষেত্রে প্রত্যেককেই বলবো আপনারা দ্বিতীয় পেজটিকে যা করবেন ভেবেচিন্তেই করবেন, না হলে কিন্তু এডিট করা সম্ভব নয়। তো তারপর আপনারা এখানে সি জায়গাতে চলে যাবেন। যাওয়ার পর অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি, যেহেতু এ কোনো চাকরিজীবী নয়, একদম বিপিএল লেভেলে, সেহেতু নেই বা নো, এবং তার অ্যানুয়াল ইনকাম যেটা 60,000 সেটা আপনারা করে দেবেন। দেওয়ার পর এখান থেকে একটা ফর্ম বা ফটো সিলেক্ট করে নেবেন। এখান থেকে একটা ফটো, মানে যার আবেদন করছেন তার ফটো সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্যাপচার কোডটা ইনপুট করে দেবেন। তো ক্যাপচার কোডটা যেমন আছে তেমনভাবে আপনারা সঠিক ইনপুট করে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনারা কিন্তু এখানে ক্যাপচার কোডটা ভুল হচ্ছে, তো সেহেতু প্রত্যেককে বলবো আপনারা ক্যাপচার কোডটা সঠিকভাবে দিয়ে দেবেন, কারণ এখানে একটু ক্রিটিক্যাল থাকতে পারে। তো এখান থেকে আপনারা দেখলেন 3টে ফর্ম কিন্তু বের হবে আপনাদের অ্যাপ্লিকেশনের ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ এবং অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো এই 3টে পেজ কিন্তু আপনাদের ফর্ম প্রিন্ট আউট করে
কিন্তু ডকুমেন্টস সমেত কিন্তু ব্লকে বা বিডিও অফিসে জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ছোট্ট করার জন্য একটু না বাড়িয়ে ভিডিওটি ছোট্ট বানিয়ে দিলাম, তাই প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দেখার পর আপনারা বাড়িতে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে কিন্তু আবেদন করে নিতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিএস বাংলার সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এর পরবর্তী আরও নিত্য নতুন ভিডিও আসতে চলেছে। অবশ্যই ভাবে আপনারা সঙ্গে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন। তো বন্ধুরা, যারা ওবিসি সার্টিফিকেট আবেদন করতে চান তারা অবশ্যই ভাবে কিন্তু এই প্রসেসে আবেদন করে নিতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে। এটা আপনি নিজের মোবাইল থেকে কিংবা কম্পিউটার থেকে করে নিতে পারবেন। আপনি মোবাইলে করতে গেলে গুগল ক্রোমে ওবিসি সার্টিফিকেট কিংবা এসসি সার্টিফিকেট লিখে সার্চ দেবেন এবং সেই মোবাইলটাকে ডেস্কটপ মোড করে নেবেন। তো ডেস্কটপ মোড করার জন্য অবশ্যই আমি সেই ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে ডেস্কটপ মোড করবেন। তো এইভাবে কিন্তু আপনারা সেই মোবাইল থেকে আবেদন করে নিতে পারবেন এই এসসি কিংবা ওবিসি সার্টিফিকেট। তো এর আগে এসসি সার্টিফিকেটও কিভাবে আবেদন করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আজ ওবিসি সার্টিফিকেট কিভাবে আবেদন করলাম সেটা দেখালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ডিএস বাংলার সঙ্গে জুড়ে থাকবেন।